আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাজলুম জননেতা আতাউর রহমান আতা ভাইয়ের নেতৃত্বে বিএনপির অতীতের যে কোনো কর্মসূচিতে ডাক দিছে, আমাদের জান থাকবে না বাঁচবে, আমরা ওগুলো কোনো সময় পরোয়া না করে আমরা সেই আন্দোলনে এবং সংগ্রামে যে কোনো কর্মসূচিতে, সেন্ট্রালের কর্মসূচিতে, জেলার কর্মসূচিতে এবং থানার কর্মসূচিতে আমরা ঝাঁপিয়ে পড়ছি। তারই অংশ হিসেবে আমরা আসলে কারা বিএনপি করি কারা করি না, এখন তো বিএনপি অনেকেই, যখন আওয়ামী লীগ ছিল তখন আমাদের বিএনপি আমরা খুঁজে পাই নাই, কিন্তু 5ই আগস্টের পরে এখন বিএনপির কোনো অভাব নাই। আমরা যেদিকে যাই, ডাইনে বামে সামনে পিছিয়ে যেদিকেই থাকবো, এই প্রতিজ্ঞা করে আমরা সারা সাঁতরে থানায় ঝাঁপিয়ে পড়বো। কে আমাদেরকে সদস্যপদ দিল না, কে আমাদেরকে ফরম দিল না, কে না দিল, ওগুলো আমাদের দেখেন। আমাদের নেতা আছে, আমাদের নেতা যারা ভালো মনে করে যেভাবে দিক নির্দেশনা দেয়, আমরা তার দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের এই যে দলীয় কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা এই প্রত্যাশা নিয়ে যেতে চাই যে আমাদের জননেতা জনাব আতাউর রহমান আতা ভাইয়ের নেতৃত্বে আমরা যারাই তার অনুসরণ করছি, তারা বিগত দিনের জন্য আমরা একদম সাফ করে দিতেছে। আমরা তার মোকাবেলা করতে গেলে হয়তো বিভিন্ন সময় আমরা তাদের নিপীড়ন এবং নির্যাতিত হয়ে চলে আসছি। তারা এই আমাদের যারা সক্রিয়ভাবে দোষ এবং দুর্নীতি মুক্ত যারা বিএনপি করে, যারা অরিজিনালি ভাবে আতাবার সৈনিক এবং এলাকায় যারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে সর্বসময় বাধা দিয়ে আসছে। আমরা চাই জনাব তারেক রহমান আমাদের মাথার উপর, তার আদর্শে আদর্শিত মরহুম জেনারেল জিয়াউর রহমান, তিনি তার যে আমরা আদর্শ সৈনিক এবং তার কার্যকলাপ আমরা সারা বাংলায় এবং বিশেষ করে সাটিয়া মানিকগঞ্জে আমরা তার আদর্শে আদর্শিত হয়ে মধ্যে কোনো ভেদাভেদ আমরা রাখতে চাই না। আমরা বিএনপি করি আতা ভাইয়ের সৈনিক, জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক জিয়ার সৈনিক, বিএনপির সৈনিক, আতা ভাইয়ের সৈনিক। আমরা একতাবদ্ধ হয়ে একসাথে থেকে আমরা লড়াই করে যেতে চাই। আমাদের দেশটা জনাব তারেক রহমান, তার বক্তৃতা আপনারা শুনেন। আমাদের জননেত্রী আপসীন নেত্রী বেগম খালেদার নেতৃত্ব মানে বক্তব্য আপনারা শুনেন, তাদের দিক নির্দেশনা আপনারা মানেন, বিএনপির হাইকমান্ডের দিক নির্দেশনা আপনারা শুনেন। তাদের কিন্তু একটাই কথা যে কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না, আর দ্বিতীয়ত হলো সাধারণ মানুষের বিপক্ষে যায় এরকম কোনো কাজ করা যাবে না। আদালতে হাজিরা দিয়েছেন, আমাদের ঢুকতে দেয়নি, কিন্তু ওনাদেরকে আমার নেতৃত্বে জেল দেওয়া হয়েছিল মিথ্যা মামলাতে। প্রশাসনের আদালত গঠন করে ওই বিচারপতি খায়রুল হকের নেতৃত্ব দিয়ে আমার নেত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল। আমরা সেদিন ঢাকার রাজপথে পুলিশের মোকাবেলা করেছিলাম, মাথায় কাপড় বেঁধেছিলাম। আমার নেতা জনাব ফখরুল সাহেব আমাকে 7 তারিখে অনেক কিছু কয়েক লক্ষ টাকা উপহার করার জন্য ডোনার এনেছিলেন। আমি বলেছিলাম ক্ষমা চাই, আমার নেত্রীর প্রোগ্রামে আমি জীবন দিলে আমাকে টাকা দিতে হবে না। কাজে আমরা সেভাবে রাজনীতি করেছি। আমার নেত্রীকে গ্রেপ্তার করলেন কেউ, কিন্তু যখন মানিকগঞ্জ জেলা ব্যাংকের সভাপতি সম্পাদক যারা ছিলেন সেই কমিটিতে, 13 সনের গঠিত কমিটিতে, তার সেই কমিটিতে আমাকে সদস্য রাখা হয় নাই। অর্থাৎ 13 সনের কমিটিতে আমাকে ফখরুল সাহেব সেক্রেটারি বানিয়েছিলেন। সে আমাকে একটি সদস্য না রেখে ওই সিঙ্গারের আমাদের সন্ত সাহেবকে সেক্রেটারি করা হয়েছিল। সভাপতি হয়েছিলেন আমাদের বর্তমান আহ্বায়ক আফরোজা কান্ডিতা। তেনারা কিন্তু নেত্রী মুক্তির জন্য সেদিন একটি মিছিলও করেন নাই। 1 মার্চ জাতীয় প্রোগ্রাম ছিল, 2018 সালের 1 মার্চ। ফেব্রুয়ারি 8 তারিখে আমার নেত্রী কারাগারে গেলেন, আর 1 মার্চ নেত্রীর মুক্তির জন্য লিফলেট দিতে সারা বাংলাদেশে আন্দোলন করা হয়েছিল। আমি আতাউর রহমান আতা আপনাদের সাথে নিয়ে এই চঞ্চল বা অন্যান্য আপনাদের সাথে নিয়ে সবাইকে নিয়ে, কাদের ভাই ছিল, আমাকে ছিল, মহিবুর রহমান আমার ভাই ছিল, আমাদের এই সাথীদের সকলকে নিয়ে আমি ঢাকার মানিকগঞ্জের রাজপথে লিফলেট প্রকাশ্যে মিলিয়েছিলাম। আগের দিন রাতে এসপি কে খবর পেয়েছিলাম আমি রিপ্লেট বিলাবো, উনি নিষেধ করেছিলেন, সম্ভব নয়, আমি জীবন দিতে পারি, আমার নেতৃত্ব জীবন দিলে আমার নেত্রীর মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো, আমরা বাধাদের গ্রেপ্তার করবেন, আমাদের কোনো আমরা পরোয়া করি না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমি সেদিন মানিকগঞ্জের রাজপথে লিফলেট বিলাতে গ্রেপ্তার হয়েছিলাম। সেই মামলা জেল খেয়েছিল সেটা 18 অক্টোবর। 28 অক্টোবর একটা ডিস্ট্রয়েড আমাদের বড় একটা আন্দোলন ছিল, সেটাকে ভণ্ডুল করে দিয়েছিল স্বৈরাচারী হাসিনা সরকার। তার আগের সপ্তাহে 18 অক্টোবর ঢাকায় মহাসভা হয়েছিল।
আমরা নেতৃবৃন্দ নিয়ে মাইক্রোবাস নিয়ে হাইওয়েজ নিয়ে 10-12টা হাইওয়েজ নিয়ে আমরা যখন ঢাকা যাচ্ছিলাম, আমিনবাজার আমাদের সব মাত্র যখন রাস্তার উপর দেওয়া হয়েছিল আমাদের যেতে দেবে না, আমি সব আমার লোকদের পাঠিয়ে দেওয়ার জন্য আমি পুলিশের মোকাবেলা করে বলেছিলাম, কেন রাস্তা বন্ধ করেছেন? আমার নেতৃবৃন্দ আমাদেরকে আপনারা পুলিশ বাহিনী কেন বন্ধ করেছেন? ওটা বলে আপনারা কোথায় যাবেন? ঢাকায় যাবো। আপনার সমাবেশে যাবেন? হ্যাঁ, সমাবেশে যাবো। সমাবেশ তো নিষিদ্ধ নয়, সমাবেশের পারমিশন দিয়েছে গভর্নমেন্ট। আমরা সমাবেশে যাচ্ছি, সমাবেশে লক্ষ লক্ষ জনগণ আছে আর হাজার হাজার পুলিশ আছে, কাজে সেখানে তো বাধা দিচ্ছেন। আপনি বাধা দেওয়ার কোন সার্টিফিকেট আছে আমাকে দেখান, যে এখানে বাধা দিলে যেতে দেবেন না এমন কোন দলিল আপনি আমাকে থাকলে দেখান। উনি দেখাতে পারেননি। আমাকে প্রশ্ন হলো, আপনি কে? আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতা। আমি মানিকগঞ্জ সারা বাংলা উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি মানিকগঞ্জ সদরের 2 উপজেলা চেয়ারম্যান। ওই মানিকগঞ্জ টেলিফোন করে বললেন, আপনার নামে তো মামলা আছে, আপনি লিফলেট পেতে অ্যারেস্ট হয়ে আপনার মামলা আছে। আরো মামলা আছে? না, আছে। আমি সকল মামলায় আমি জামিনে আছি। তৎক্ষণাৎ আমাকে আবার গ্রেপ্তার করলো মিলনের হাতে। আমার মোবাইলটা দিয়ে বললাম, সব মানুষকে তুই নিয়ে চলে যা। আমাদের মানুষগুলোকে হেঁটে সব চলে গেলাম। আমার বড় মোবাইলটা ওর কাছে দিয়েছিলাম। মোবাইলটা নিয়ে সবাইকে তখন আমাদের সমাবেশে যোগ দিতে পেরেছিল। আমাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ শেষ রাত্রে মানিকগঞ্জে পাঠিয়ে দেওয়া ছিল। সেই মামলা এখনো চলছে। গত পরশুদিন হাজিরা দিয়েছি, আমরা মামলার আসামি হই। আমাদের টাকা ছিল, আমার 2টি ইট খোলা বিলিয়ে দিয়ে জনগণের জন্য নিঃস্বার্থ হবে এই দল থাকতে পারে। আমরা রাজপথে লড়াকু সৈনিক, আমরা শহীদ জিয়া সৈনিক, আমি ম্যাডাম খালেদা জিয়া সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। আমরা বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব গত 18 সালের নির্বাচনের আগে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়া আমি কি মনোনয়ন কিনবো? উনি বললেন, অবশ্যই কিনবেন, মিছিল নিয়ে যায় কিনবেন। পরদিন আমরা মিছিল নিয়ে গিয়ে মনোনয়ন পত্র কিনি এবং জমা দিই। তারপরে 25 তারিখ আমাদেরকে 2 জন করে রেখে মনোনয়ন দেওয়া হয়েছিল, প্রতি সিটের আসলে 2 জন। মানিকগঞ্জ সদর সাথে আমাকে এবং আফরোজা গান্ধী তাকে রাখা হয়েছিল। কিন্তু 3 তারিখ 3রা ডিসেম্বর 8 তারিখে জমা দেওয়ার আমাদের নমিনেশন ফাইনাল করা হয়। 9 তারিখে সরকারি জমা দেওয়ার ডেট ছিল, লাস্ট ডেট। 3 তারিখ রাত 12:30টার সময় আমার নেতা তারেক রহমান সাহেবকে ভিডিও কল দিয়ে বলেন, আতা ভাই, ঢাকার বড় বড় নেতারা শুধু রিতারিতা বলে, যদি দিতে না পারি নমিনেশন মন খারাপ করবেন না, আপনি প্রস্তুত থাকেন, আমি কথা দিচ্ছি মনোনয়ন না দিতে পারলে আপনাকে আমি এইবার দল ক্ষমতা আসলে মন্ত্রী বানাবো, আর আগামীতে আপনাকে মনোনয়ন দিব, আমি কথা দিচ্ছি। আমরা ওনার সাথে বললাম, আমি রাজনীতি প্রতিষ্ঠা দিন থেকে শহীদ জিয়ার সৈনিক, তার হাত ধরে এই দল গঠন করেছি। আমি ম্যাডামের বাড়ি থানা রয়েছে, আমি জেল খেলেছি, আমি জেলা যুব দলের আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিতেছি, আপনি যা আমার দলের সাথে আপনার সাথে ব্ল্যাঙ্ক চেক ব্যবহার করতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমি শহীদ জিয়া সৈনিক, আপনার সৈনিক। আপনাকে একটা শর্ত আমার একটা আছে, আপনাকে মানতে হবে, বলতে হবে আমি আপনার ব্যক্তিগত লোক, আপনার ব্যক্তিগত কর্মী এবং ব্যক্তিগত অনুসারী হিসেবে আমাকে গ্রহণ করতে হবে। উনি বলে, আমি গ্রহণ করলাম। পরবর্তীতে 8 তারিখে ফাইনাল করে দেন, নমিনেশন ফাইনাল করে রাত 8:30টার সময় তাকে দিয়েছে। ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তাই গণের সাথে আমি আতা ভাইকে কি বলবো? তখন স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে ফখরুল ইসলাম আলমগীরের সামনে আমার নেতা তারেক রহমান সাহেব স্কাইপিতে টেলিভিশনে থেকে আমাকে বলেছেন, আমাকে ডেকে নেওয়া হয় ফখরুল ইসলাম আলমগীরের রুমে। বলেন যে, এই যে বাম দিকে তাকিয়ে দেখেন, দেখি যে আমার টিভির পর্দায় আমার নেতা তাকিয়ে আছে, উপস্থিত আছে। উনি আমাকে সালাম দিয়ে বসলেন, আমি ওনাকে উল্টা সালাম দিয়ে লজ্জা পেয়ে কুশল বিনিময়ের পর উনি জিজ্ঞাসা করলেন, আতা ভাই, আপনি আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন? আমি বললাম, দিয়েছি। উনি বললেন, মহাসচিব সাহেব শুনেন, আতা ভাই আপনি আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন? আমারও বলবেন। আমি বললাম, হ্যাঁ, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছি। উনি বললেন, আমি ব্ল্যাঙ্ক চেক ব্যবহার করলাম। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আমার প্রতি কি হুকুম আছে বলেন, আমার প্রতি কি নির্দেশ আছে বলেন, আমি পালন করবো। উনি বললেন, না, কোনো নির্দেশ নয়, আপনি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন ত্যাগের নেতা, আপনাকে কথা দিচ্ছি, এই ত্যাগের বিনিময়ে আপনি ব্ল্যাঙ্ক চেক দিলেন, আমি এইবার দল ক্ষমতা আসলে আপনাকে মন্ত্রী বানাবো, আর আগামীতে আপনাকে মনোনয়ন দেবো, আমি আপনাকে কথা দিচ্ছি। ফখরুল সাহেব জেনে রাখেন, ফখরুল সাহেবের সামনে আবার উনি আমাকে ওয়াদা দিয়েছেন, ইনশাআল্লাহ আমার নেতার ওয়াদা ঠিক রাখবেন, আমাকে ইনশাআল্লাহ আগামী এমপি নির্বাচনে মানিকগঞ্জ 60,000 আসনে অবশ্যই আমার নেতা মনোনয়ন দেবে। জনগণের